হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে আসলাম থাইল্যান্ডের চকলেট ভিলেতে। তো এখানে এসে সব কিছু দেখে মনে হচ্ছে যে একটা কোন ওয়ার্ল্ডে চলে আসলাম। লাইক পুতুল আর পুতুল, পুতুল আর পুতুল, হ্যালোইন হ্যালোইন হ্যালোইন। এই কনসেপ্টটা, এই পার্কের কনসেপ্টটাই হচ্ছে হ্যালোইন টাইপ। বাট প্রথম দিকে এটা আমার ফিল হয়নি। আমি অনেক ভিডিও দেখেছি, এটার ভিডিও দেখে দেন আমরা যাওয়ার প্ল্যান করেছিলাম। তো এদিকে ঢুকতেই একটা গাড়ি সুন্দর পিঙ্কি পিঙ্কি কালারের। তো এরা একটু ভাব নিচ্ছিল গাড়িটা চালাবে, ভিতরে ঢুকবে, একটু বসবে, বাট ওই কোনো স্কোপেই ছিল না, কারণ গাড়ির মধ্যে বসার কোনো সিস্টেমেই নেই, জাস্ট উপর থেকে খোলটা। তো এদিকেই ঢুকতে ঢুকতে দেখতেছি সব পুতুল আর পুতুল, পুতুল আর পুতুল, হ্যালোইন হ্যালোইন, ভূত ভূত ভূত, ভূতের নাই অভাব। তো এখানে আসার পর যেটা আমার ফিল হলো সেটা হচ্ছে এই জায়গাটা মেবি রাতের জন্য পারফেক্ট। রাতে এই সব লাইটগুলো জ্বলবে, এখানের সব লাইটগুলো জ্বলবে, তখন মনে হচ্ছে যে রাতে আসলে মনে হয় ভালো হতো, সন্ধ্যার পরে। বাট আবার ফিল করলাম যেহেতু আমরা একটু ট্যুরিস্ট, আমাদের উচিত না এত বেশি রাত করে কোথাও ঘুরতে যাওয়া বা বেশি পাকনামি করা। তো আমরা আসলাম একটু দুপুরের পরে আমরা এখানে আসছি। মেবি রাত 9টা 10টা পর্যন্ত এখানে থাকা যায়, বাট আমাদের দরকার নেই, কারণ এটা একটু আউট অফ সিটি, ব্যাংককের একটু দূরে। ব্যাংকক থেকে প্রায় 40 মিনিট সময় লাগে এখানে যেতে। তো আপনারা যদি কেউ চকলেট ভ্যালিতে যেতে চান, আপনারা অবশ্যই অবশ্যই কোনো হেজিটেট ফিল করবেন না, চলে যাবেন ডিরেক্ট, কারণ এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা প্লেস, না গেলে না বুঝতে পারবেন না। আর ওদের মাথায় এত বুদ্ধি, ওরা যে কি কি বানায় রাখে ফেক মেক, তারপরও মানে ঘুরতে মানুষজন চলে আসে। এদিকে অনেক বেশি প্লে জোন আছে বাচ্চাদের জন্য, অনেক পারফেক্ট একটা জায়গা, আর বড়রাও ঘোরার জন্য মানে কোনো অংশে কম না। তো এদিকে চলে আসলো পুতুলগুলা, বড় বড় পুতুলগুলো, এখানে সবাই ছবি তুলতেছিল, পিকচার তুলতেছিল। দেন আমরাও একটু পিকচার টিকচার তুলে নিলাম। আর এরা না কতক্ষণ পর পর আসে। প্রথমে যখন আসছে তখন তো সবাই একবারে পাগল হয়ে গেছে এরা ধরার জন্য, এদের সাথে ছবি তোলার জন্য। বাট এরা একটু পরপরেই আসে, প্রায় আধা ঘন্টা পরপরেই এরা আসে। এদের সাথে ফান করা যায়, মজা করা যায়, নাচে। তো সব ভিডিওই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা কয়েন নিয়ে নিলাম। কয়েন নিয়ে আমরা এখানে খেলার জন্য আমরা এই পুতুলগুলা পারি কিনা নেওয়ার জন্য সে অনেক চেষ্টা করলাম, বাট হয় না, এত বেশি স্ক্যাম, হয়ই না, পারি নেই। অনেকবার নিছি আমরা কয়েন, কিন্তু কোনোবারেই পারিনি। সো আমাদের এই চকলেট ভ্যালিতে ঢুকতেই যে টিকিটটা কাটবেন আপনারা, টিকিট থেকেই আপনাদের কিছু স্ন্যাক্স ফ্রি দিবে। মানে আপনারা চাইলে আইসক্রিম নিতে পারবেন, চাইলে পপকর্ন নিতে পারবেন, বা খেলার কোনো কিছু নিতে চাইলে সেটাও আপনারা নিতে পারবেন। এই যে আমি আমার টিকিটটা দিয়ে আমি একটা আইসক্রিম নিলাম। এইদিকে ওর আইসক্রিমটা হচ্ছে পুতুল 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 টাইপ, খুব সুন্দর দেখতে আইসক্রিমটা। এই জিনিসটা খাবো কীভাবে? তো বাচ্চাদের যেটা কাজ, এই যে পপকর্ন এরিয়াটায় পপকর্নের একটা সেই লেভেলের মজার একটা জায়গা, আপনি চাপ দিবেন ভূত উঠবে। তো এই দিকে চলে আসলো পুতুলগুলা নাচার জন্য, ওদের মিউজিক ছাড়ছিল। দেন ওরা অনেক নাচানাচি নাচানাচি নাচানাচি, খুব মজা লাগে আসলে। আমরা খুব ফান করতেছিলাম। একটু পরপরে এগুলো আসে নাচতে, একটু পরপরে এগুলো আসে নাচতে, মজাই লাগে, ভালোই লাগে। অনেক ফান করছি আমরা, অনেক ফান করছি। শেষে এদের সাথে নাচছিলাম আমরা। দেন বাচ্চারা অনেক বেশি মজা পাচ্ছিল। সবচেয়ে বড় বিষয় কি, বাচ্চারা যে সেই লেভেলে একটা মজা পায়।
এটা তো এই পুতুলটা পিঙ্ক কালারের পুতুলটা সেই মজা নিয়ে নাচতেছিল। এই যে ওদিকে আরেকটা নাচতেছিল। ওদের সাথে সাথে আমরাও নাচতেছিলাম। দেন ওদের একটা বোট আসলো, ওই বোটে ওরা নাচতেছিল আর অনেক বেশি স্নো হচ্ছিল। দেন এই পুতুলটা না বালুনস নিয়ে আসছে আর ছোট ছোট বাচ্চাদের হাতে একটা একটা করে বালুনস দিয়ে দিল। এটাও একটা মজার বিষয়। আসলে এত অল্প টাকার মধ্যে এত কিছু ভাবা যায় না। খুব বেশি যে একটা টিকিটের প্রাইস ছিল তা না, মাত্র 250 বাত না জানি 300 বাতের মতো একটা টিকিটের প্রাইস ছিল। খুব বেশি যে একটা প্রাইস ছিল তা না। জাস্ট আপনারা যদি ডিনার করেন তাহলে ডিনারের প্রাইসটা আপনাদের উপরে, বাট সারাদিন আপনি ঘুরতে পারবেন কোনো উইদাউট অন্য কিছু। কোনো যে একটা যে আছে না যে পুতুলগুলো নাচতেছে, তাদের নাচা দেখতে হলে, নাচ টাচ দেখতে হলে আপনাদের আলাদা পেইড করতে হবে বা এরকম কোনো কিছুই ছিল না। সো আমি যেটা বলছিলাম যে সন্ধ্যার দিকে অনেক ভালো লাগবে, এই যে লাইটগুলো সব অন হয়ে গেছে। তো আমরা আবার একটু ডিনার করলাম, নাচোস নিলাম, দেন পিৎজা নিলাম, তারপরে কিছু ড্রিঙ্কস নিলাম। এগুলো নিয়ে আমরা একটু হালকা পাতলা খেয়ে দিয়ে আমাদের আবার কারকে কল করলাম, ট্যাক্সি কল করলাম, মানে ওরা আবার ওখান থেকেই ট্যাক্সি ঠিক করে দেয় ভিতর থেকে। তো ওগুলো কল করার পরে আমরা আমাদের মতো আর কি বাসায় চলে আসার জন্য ট্রাই করছিলাম। তো এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে জাস্ট একটু দেখছিলাম লাইটিংটা, আর এদিকে আবার ওরা চলে আসছে নাচানাচি করার জন্য। তো লাইটিংটা একটু দেখে দেন আমরা ব্যাক করলাম। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।